নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সতর্কবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজ। একদিকে সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার কথা বলছেন বিশ্বনেতারা, অন্যদিকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করে একের পর এক দেশে যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার নিখুঁত পরিকল্পনা করছেন তারা। তার জন্য প্রতি বছর সামরিক খাতে খরচ রেকর্ড হারে বাড়িয়ে চলছে নানা দেশের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকরা। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। গাজা, লেবানন আর সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাষ্ট্রগুলোর সামরিক ব্যয়। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সামরিক ব্যয় আর অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে এই প্রতিষ্ঠান। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। 2024 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে খরচ করেছে 824.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023 অর্থবছরের তুলনায় 26.8 বিলিয়ন বেশি। পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়ার। চীনের সামরিক খরচ 296 বিলিয়ন ডলার, আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার সামরিক খাতে 109 বিলিয়ন ডলার খরচ করেছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। বিশ্বের সামরিক দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের সামরিক খরচ 83.6 বিলিয়ন ডলার, সৌদি আরবের 75.8 বিলিয়ন ডলার। তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য খরচ করেছে 74.9 বিলিয়ন ডলার, জার্মানি 66.9 বিলিয়ন ডলার। মস্কোর বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি এবছর সামরিক খাতে 64.8 বিলিয়ন ডলার খরচ করেছে। নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে 61.3 বিলিয়ন ডলার। আর শীর্ষ 10-এর সবশেষ নামটি জাপানের। সামরিক খাতে 50.2 বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের এবারের তৈরি করা তালিকায় স্থান পায় সর্বমোট 145টি দেশ। তালিকা অনুযায়ী চলতি বছর সামরিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে সংকটগ্রস্ত মানুষ ক্রমশই আরও সোচ্চার হচ্ছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, স্লোগান তুলছেন যুদ্ধের বিরুদ্ধেও। শাসকরা একদিকে অন্য দেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখতে এবং পুঁজিবাদী বাজারকে কিছুটা হলেও চাঙ্গা করতে পুঁজি করছে অস্ত্রকে, ফলে পুঁজিবাদী অর্থনীতির অনিবার্য পরিণাম যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।